ছেলে মেয়ে তোমার হক আদায় করবে না। তুমি যদি তোমার ছেলে মেয়ের হক আদায় না করো, একদিন তুমি বিছানায় পড়িয়া কইরা দিবে, হে আমার বান্দা বান্দি, সেদিন তুমি দেখতে পাবে তোমার ছেলে মেয়ে তোমার হক আদায় করতেছে না, তুমি তোমার জানের হক আদায় করছো না, এমন ভাবে ছেলে মেয়ের হক তুমি আদায় করছো না। এখন তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে। তুমি জানিয়া রাখো, তুমি তোমার হক আদায় করছো না, এখন তোমার হক তোমার ছেলে মেয়ে আদায় করবে না। এর নাম হলো উকিল। আর উকিলের ব্যাপারে আল্লাহ নবী বলেন, কোনদিন হে জান্নাতে যাবে না, হে শুধু জাহান্নামী আর জাহান্নামী। 4 নম্বর দলটা হলো কি? 4 নম্বর একটা দল পাইলেন, যে সেটা দেখতে পাইলেন একদল নারী আর পুরুষ, তারা এক সাইডে বোনা গোশত, পাক পবিত্র খাবার, আর আরেক পাশে নাফাক ফসাবন্ধ খাবার। এই সকল নারী আর পুরুষ পাক পবিত্র বোনা গোশত বাদ দিয়া নাফাক ফসা আর দুর্গন্ধ জাতীয় জিনিস খাইবার লাগি এই সকল নারী আর পুরুষ পাগল হয়ে গেছে। আল্লাহ নবী কারবার কি? এই সকল নারী আর পুরুষ পাক পবিত্র খাবার বোনা গোশত বাদ দিয়া নাফাক জিনিস খাইবার জন্য পাগল হয়েছে, এর কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, ওই সকল নারী আর পুরুষ কারা যাদের সামনে পাক পবিত্র খাবার আছে, বোনা গোশত আছে, ওই সকল খাবার বাদ দিয়া নাফাক অপবিত্র পচা দুর্গন্ধ জিনিস খাইবার জন্য পাগল হয়েছে, ওই সকল নারী আর পুরুষ কারা? এই জন্য কি জন্য তারা এত পাগল হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, তারা তো হইল আপনার উম্মতের এক শ্রেণীর দল, যারা দুনিয়ার জগতে ঘুষের ব্যবসা করিত। ঘুষ খাওয়াও হারাম, ঘুষ দেওয়াও হারাম। ঘুষের পয়সাটা যেমন পেটের ভিতরের পায়খানা যেমন নাপাক, মানুষের পেটের ভিতরের পায়খানা যেমন নাপাক, এই পায়খানাটা খাওয়া যেমন হারাম, তেমন ভাবে ঘুষের পয়সাটা হলো মানুষের পেটের পায়খানার সমতুল্য। যারা এই ঘুষের পয়সা খায়, ঘুষের ব্যবসা করে, তারা এই সমস্ত জিনিস পান করে, তারা যেন তাদের পেটের পায়খানা পাক খাইতেছে। যারা ঘুষের ব্যবসা করে এরা 3 জায়গা পাইবেন। আমি এটা পরীক্ষা করে দেখছি, কোথাও কিতাব আছে না, কিতাব না, আমি পরীক্ষা করে দেখছি, হেরা 3 জায়গা পাওয়া যায়। আমার দেশে একজন সরকার, 5 মালার সরকার, ফতের ফকিরের কাছে মোবাইল আছে, বেটার কাছে মোবাইল নাই, অথচ 5 মালার সরকার ওই লোক নাই। আল্লাহ তারা মাফ করে গজব করে আসে, ঘুষের পয়সাটা খরচ করে আসে। আমি একদিন কইতেছি যে চাচা, এখন তো মোবাইলের যুগ, কেউ টুকাইতে হয় না, গরম হয়ে সারা দিনের খবর পাওয়া যায়, আর দরকারের সময় আপনার টুকাই হয় না, অনেকটা মোবাইল নেই। বলতেছেন যে হে বাতিজা, মোবাইলের পয়সা তোমার পকেটে আছে, এই দেখ পয়সা আছে। আমি বললাম যে মোবাইলের পয়সা পকেটে আছে, মোবাইল কিনেন না, কারণ কি? বলতেছেন যে হে আমার বাইরে, মোবাইলে কথা বললে গোপন রহস্য প্রকাশ হয়ে যাইব। সে আমার বাড়িতে আসো, আমার 3 জায়গায় পাইব, আমার বাড়িতে পাইব, আর না হয় রাস্তার 3মুখী রাস্তার মধ্যে পাইব, আর না হয় শ্বাস চলে আমারে পাইব। এই 3টা জায়গার একটা জায়গা আমি ঠিকানা দিয়ে দিছি, আমারে টুকাইতে হইবে না। বাজারের 3মুখী রাস্তার মধ্যে পাইবা, আর শ্বাসটলের মধ্যে পাইবা, আর না হয় 1 নম্বর জায়গা হইল আমার ঠিকানা, আমার বাড়ি, আমার বাড়িতে পাইবা। এই মোবাইল লইলে মোবাইলের কাজ শুনে নেব, আমার কাছে আইতো না, আর আমার কাছে আইলে আমি ঠান্ডা মাথায় কথা করি কি যে হে ভাই, তোর যত বড় সমস্যা হোক, তোর সমস্যা দূর হয়ে যাবে রে। টাকা দে, আমার 3000 টাকা দে, 3000 দে।
দিলে তো সমস্যা, ঠান্ডা মাথায় বয়ে থাকলা কোনো সমস্যা নেই। দুই ভাইয়ে কাজে লাগছে, দুই ভাই কাজে লাগার পরে তে বড় ভাইয়ে আর বড় ভাইয়ের বউয়ে পুরা অন্যায় করছে, খারাপ অন্যায় করছে। ছোট ভাইয়ের বউয়ে দুষ করলেও অতটা না। আমার দেশের ভাষা ছায়ারে যদি তুমি ঠেক দেখাও, ছায়াও তোমার ঠেক দেখাইবে। তুমি বড় ভাই হয়ে যদি ছোট ভাই বোনের উপর জুলুম করো, অত্যাচার করো, ছোট ভাই আর বোন আর ছায়া থাকবে না। খামসা একটা যদি বেয়াদব হয়ে থাকে, ছোট ভাই আর বড় ভাই মানতো না, গাল হাতার একটা সর মেরে দেবে। তখন খারাপ নাই করার পরে ছোট ভাইয়ের পঞ্চায়েতের তারিখ দিছে। বিচারকের কাছে গেছে প্রধান বিচারকের কাছে গেছে। প্রধান বিচারক তার চাচার ঘরের ভাই লাগে, বলতেছেন যে বড় ভাই সাহেব, ও বড় ভাই সাহেব, বিপদ হইরাইলা। আমার বড় ভাই আমার বড় ভাবি আমার উপরে আমার স্ত্রীর উপরে জুলুম করেছে, খারাপ জুলুম করেছে। আমি আর কেউ জানাইতে চাই না, তোমার বিচার আমি চাই। খারাপ নাই করছে, তোমার সাক্ষী আছে, প্রমাণ আছে, তো যা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তোর বড় ভাই আর তোর বড় ভাই বয়ে কত বড় অন্যায় করছে আর অত বড় দুষ করছে, আর রেহাই নাই। এর উপযুক্ত শাস্তি দিব, উপযুক্ত শাস্তি। সরকারের এই লেকচার শুনিয়া বড় ভাই আর বড় ভাইয়ের ভিতরে একটা বই এসে পাল্লা, অন্যায় তো করছি, কথা না বুঝে ঠিক হই। এখন সরকারের বুক কিভাবে বন্ধ করতা? ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আবার পরে একটু পরে বড় ভাই আর বড় ভাইয়ের বউ গিয়ে হাজির উস্তাদের কাছে। আমিও জানি আমি খারাপ অন্যায় করেছি, পঞ্চায়েত বইয়া তুমি আমার শরম দিও না। তুমি তোমার ব্যক্তিগত ভাবে আমি তোমার নেতা মানছি, আমি তোমার বিচারক মানছি, তুমি আমার ইজ্জতটা বাঁচাইও, এবার সামনে আমার বেজ্জতি করিও না। বিচারকে বলতেছেন, যা তোর সবকিছু শেষ করে দিব রে, টাকা মাত্র 10,000 লাগবো। বুঝা, তুই তো দুষ করে সবকে শিকার হয়ে এসো, তো তোর দুষ্টাকে আমি যেভাবে পারি শেষ করে দিব। তোর ভাই বুয়া তোর ছোট ভাইয়ের কাছে বেজ্জতি করতাম না, দা। টাকা 10,000 দিয়েছে। পঞ্চায়েতে বসে বয়সেরা বলতেছে যে এই সেনা গালি রে, শুন তোর বড় ভাই তোরে যা কিছু কইছে রে, এটা তোরে মনে গালি দিছে না, এটা তোরে তোর বউরে দোয়া দিছে। কেমন বড় হুজুর হইছে, সব কিছু বাদ দাও, জীবনে করতে পারত না। বড় ভাই করে একটা কুদানি দিছে, হে মহিলা গো, তোর বড় সাবাস, তোর মতো বেয়াদব, তোর জামার মতো বেয়াদব আর কেউ হইতে পারে না। আর যদি জীবনে এই ধরনের কাজ করবি গো, উপযুক্ত শাস্তি তোরে আর তোর জামাইরে দেওয়া হবে। বিচার শেষ। ছোট ভাইয়ের বউ চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে বিচার দিলেন যে, হে আল্লাহ, সঠিক বিচার তোমার দরবারে আমি চাই। বিচারকের কাছে বিচার দিয়ে আমি সঠিক বিচার পাইলাম না। দুষ করলো, কত দুষ করার পরও আমি সঠিক বিচার পাইলাম না। আমি যেন সঠিক বিচার তোমার দরবারে পাই। তাহলে দুনিয়ার জগতের মানুষ এই যে একদল বিচারক, আপনার দেশও নাই, আমি আপনার দেশও দেখছি না, আপনার দেশে আছে কিনা আমি জানি না। এইরকম বিচারক ভিজিট, এটার উপর ডাক্তারে ভিজিট, তো কানে কানে আজকাল দিয়ে কথা বলে, তো হ্যাঁ তো খা ওই হেরা তো সেলা, হেরারও 4-5 জন সেলা আছে, যা সেরা গালি দেয় 300 টাকা, মেরা জালে দেবে 300 টাকা, উমুকটা দিবে 300, উমুকটা দিবে 300। আমার সাথে সাথে তারা কথা কইব, তুই আর কোনো চিন্তা করিস না রে, তোর জিতই রয়ে যাবে, তোরে আর বিচারের মধ্যে কেউ অপমানিত করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও দুনিয়ার জগতের মানুষ, দুনিয়ার জগতে তুমি ক্ষমতা পাইয়া, তুমি বিচারের দায়িত্ব, সরকারের দায়িত্ব পাইয়া, তুমি যদি সঠিক বিচার না করো রে, জানিয়া রাখো কাল কিয়ামতের দিবসে তোমার জিহ্বা কাটা হবে। হাসরের মাঠে হাজার হাজার মানুষের
সময় একটা চেরাগ হারানো হইব রে, কুকুর যখন উত্তপ্ত গরম লাগে জিহ্বাটা বা করিয়া হা হা করে এর বাসায় এর মাবুদরে ডাকতেছে, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, জিহ্বা বার করে দে। এমন ভাবে যেই সমস্ত মানুষ দুনিয়ার জগতে ঘুষের ব্যবসা করছে, কাল কিয়ামতের দিবসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তার জিহ্বাটা টান দিয়া আনিয়া তার জিহ্বার মধ্যে লোহা মারা হবে, পেরাক মারা হবে, আর হাজার হাজার লক্ষ লক্ষ জনতা তার তামসা দেখা আমরা দেখবেন। আর হাসরবাসী আল্লাহকে বলবে, ও আমাদের মাবুদ, এই মানুষটাকে এত ধরনের শাস্তি কেন দেওয়া হয়েছে? এই মানুষটা দুনিয়ার জগতে একজন বিচারক ছিল, সঠিক কথা বলছে। আল্লাহ বলবেন যে হে আমি সকল নারী আর পুরুষ, সে সত্য কথা বলতো না মিথ্যা কথা বলতো, আমি আল্লাহ জানি রে, আমি আল্লাহ যাহা জানি তাহা তোমরা জানো না। দুনিয়ার জগতে সে ঘুষের ব্যবসা করেছে, হারামি ব্যবসা করেছে, এই কারণে আমি আল্লাহ, এই কারণে আমি আল্লাহ নিজে বিচারক হইয়া তার জিহ্বার মধ্যে পেরাক মেরেছি। এমন ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও ভাই জিবরাইল, এই সমস্ত শাস্তি কেন দেওয়া, আর কতদিন দেওয়া হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর হাবিব, তাদেরকে আজকে একদিন আর 2 দিন নয়, কিয়ামত প্রতিষ্ঠিত হইবার আগ পর্যন্ত তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হবে। এক লোক 2 সূরে তাফসীরে মাঝখানের মধ্যে লেখে যে 2 সূরে এক লোকের গরু চুরি করে দিয়েছে। গরু চুরি করে নেওয়ার পরে রাস্তার মধ্যে আরেক নোয়া খাইলা হুজুর হয়ে গেছে। যে যে 2 সূরে চুরি করে দিছে রশিদ আছে, রশিদও করে দিয়েছে লিখিত। তো যেটা বেশি ফাঁকা হ্যাঁ কাগজটা আমার কাছে, কাগজটা দিছে, দেওয়ার পরে তো শোন, তো গরুর মালিককে, ও গরুর মালিক তো আমরা 2 জন, না 2 জন না, যার হাতে রশিদ আছে হে গরুর মালিক, সাথেটা কইতাছে যে না হইতে পারে না, গরু চুরি করে আনলাম আমি, আর তোর হাতে আমি গরু সংজ্ঞায় দিলাম, তুই কিভাবে মালিক হইলেন? গরুর মালিক আমি হইতে পারি? বড় সুরা না রে, না, তুই তো এই গরুর মালিক না রে, এই গরুর মালিক হইলাম আমি। এখন 2 সূরে এমন রাগা লাগছে, এক ভাগে দেয় নোয়া খাইলা হুজুর, নোয়া খাইলা হুজুর আইসা কয়ে তারা কি হয়েছে বেটা? গরু চুরি করে আনছে আমি, হে আমার গরু ফাঁকার মধ্যে ধরা রশিদটা দিয়ে আমার আমি দিছি, এখন রশিদ ফাঁকি নিয়ে আসে গরুর মালিক লেখে, এখন আপনি এটা কোথা তো শোন, আমি আমার তো আমি মানুষ নিয়ে, আমি নবীর মক্কার বেগুন, মক্কার বেগুন, এরকম না হয় না, মক্কার বেগুন, হ্যাঁ, নবীরে আমিন না, মক্কার সবাই নবীরে আমিন মানছে, তোরা আমার আমিন মানুষ নেই। হ্যাঁ হুজুর, আপনি হুজুর মানুষ, আপনার আমরা আমিন মানছি। তো কাগজটা দিয়ে আমার, কাগজটা আমার সেরা তারা 2 জন এখন উবা, এই 2 সূরারে জায়গার মধ্যে উবাইয়া মোল্লাবাদা উরুলে আসে, বলতেছেন যে হুজুর ব্যাপার কি, গুরু আপনি নিতেছেন? ও গুরুর মালিক আমি, কোরআনের আয়াত দ্বারা আমি প্রমাণ দেব। ও গুরুর মালিক যে আমি, আমার প্রমাণ আছে। তো কিভাবে? ও কোরআনের মধ্যে আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, এর আগে দেখো ওয়াহাদাল বালাদিল আমিন, হে বালাদিল আমিন না কে ওয়াহাদাল বালাদিল আমিন। কই আল্লাহর কোরআনে বলতেছে গুরু তোর না এই বলদ আমিনের, আমার নাম আমিন, আমার কথা কোরআনের মধ্যে আছে। আর আল্লাহ বলতেছেন গুরুর মালিক আমি, তোরা না। কারবার দেখছুনি চুরি করে আনলাম আমরা 2 জনে, মুলা দিপক কোরআনের আয়াত দ্বারা প্রমাণ দিতেছে ওয়াহাজাল বালাদিল বলদিল আমিন, ও বলদ কোরআন না, বলদ আমিনের।
এখন তো 2 সূরা পড়ছে কারবার ভিতরে চুরি করে আনলাম আমরা পাইতাম না। এখন 2 সূরা হাত মেরেছে তো হাত পেলা আর তুইও বাটফারি করতাম আমিও বাটফারি করতাম পুরো বেরিয়ে 2 দেশের বেতারটা আগে বাড়ি চুরি করে আনলাম আমি একটু এখন তো এগুলা তো কোরআনের আয়াত দ্বারা সেটা প্রমাণ দিতে বলো দিলামই ও বলো দিল আমিন দিলে বলদ দিলে আমিনের দেখায় 2 সূরা বাক্কা দূরকে সেটা ধরছে দুইরা এমন ভাবে বেন্দার বাড়ি আরম্ভ করছেন বেন্দার বাড়ি খায়া কইতাছে হে ভাই আমার কেন মারতেছো এখন কইতাছে 2 সূরা কইতেছে এখন সঠিক ফয়সালা দে এই গ্রুপ বলতে এই বলদ আমিনের না আমরা নারে ভাই আর বাড়ি দিস না এগুলো তো তোরা রই আমি তোরা খুব বুঝাই আনছি এমন ভাবে দুনিয়ার জগতে যে সকল পুরুষরা নারী আর পুরুষরা হ্যাঁ এই মিথ্যা কথা কইয়া বিচার করবে ঘুষ খায় সেটা বিচার করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতে একদল বিচার মুখের জিহ্বাটা টান দিয়া না হাসরবাসীর সামনে ফেরাক মারা হবে এমন ভাবে আল্লাহ নবী বলতেছেন জওয়াবাই জিবরাইল আলাইহিস সালাম ওই সকল নারী আর পুরুষের শাস্তি কতদিন দেওয়া হবে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহর হাবিব তাদেরকে কতদিন পর্যন্ত শাস্তি দেওয়া হবে ইসরাফিল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত সিংহায় ফুঁক দিবে না ততক্ষণ পর্যন্ত তাদের শাস্তি অবধারিত থাকিবে আমার ভাইরা এই বলতেছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন তো সাহাবায়ে কেরাম তোমরা যদি তোমাদের ছেলে মেয়ের ব্যাপারে বিচার করো বেইনসাফি করতে পারবা না মার বাবা যদি ছেলে মেয়ের ব্যাপারে বেইনসাফি করে এই বেইনসাফির জন্য আল্লাহর আদালতে একদিন করতে হবে মা বাবার কাছে ছেলে মেয়ে সব সমান হয়তো এক ছেলের একটু বেশি মহব্বত করতে পারো কিন্তু প্রাপ্য সম্পদের বেলা সমান এক ছেলের 5 কেজি আরেক ছেলের 3 কেজি এটা সারাটা বেইনসাফি করছো এর জন্য তুমি আল্লাহর আদালতে উঠতে হবে তোমার ব্যক্তিগত সম্পত্তিটা যদি তোমার এক সম্পদটা দিয়ে দাও এটা হলো ভিন্ন এটার জন্য কোনো হিসাব নাই কিন্তু যৌথ সম্পত্তিটা যদি তুমি বিচার করার সময় যদি তুমি বেবিচারি করো এর জন্য তুমি আল্লাহর আদালতে উঠতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করো আল্লাহ যেন আমাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন সবাই দোয়া করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম তোমার দিনের আলোচনা হয়েছে তোমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করা হয়েছে তোমার কালাম শরীফ পাঠ করা হয়েছে তোমার নামের তাসবিহ পাঠ করা হয়েছে এগুলো সবটুকু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ পাকে পৌঁছায় দাও সমস্ত নবী রাসূলগণের রূহ পৌঁছায় দাও আদম নবী হইতে পর্যন্ত যত সকল মুসলমান নরনারী দুনিয়ার যারা অন্ধকার কবর আছেন সকলের রূহ পৌঁছায় দাও সকলের কবর আল্লাহ মাফ ফরমাও আয় আল্লাহ আমরারে মাফ ফরমাও আমরার মা বাপ ভাই পরিবার পরিজন বাচ্চা কাচ্চার মাফ ফরমাও আসমানের জমিনে আযাব গজব থেকে বাঁচাও দুনিয়ার জগতের ফিতনা ফাসাদ থেকে বাঁচাও আমরার যত সমস্যা আছে দূর করে দাও আমরা যত হাজত আছে আল্লাহ তুমি পুরা দাও আমরার অভাব অনটন দূর করে দাও হয়রানি পেরেশানি তুমি দূর করে দাও আমরা ছেলে মেয়ে তুমি কুদরতে হেফাজত করো আল্লাহ দিনদারি পরহেজগারি দান করো আল্লাহ আমরা রিজিক দাও আমরা ছেলে মেয়ে রিজিক দাও আয় আল্লাহ আমরা তোমার ফকির তুমি আমরা মুনিব ফকিরের বেশে কাঙ্গালের বেশে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ তোমার দরবার থেকে আমরা খালি হাতে ফিরে দিও না আয় আল্লাহ তোমার সাহায্যের দরজা আমাদের জন্য খুলে দাও আল্লাহ তোমার ফেরেশতা দিয়ে সাহায্য করো তোমার যে কোনো বান্দা বান্দির মাধ্যমে সাহায্য করো আল্লাহ তোমার গায়েবী সাহায্য চাই আল্লাহ তুমি গায়েবী সাহায্য করো আমরা মুত্তাকিনের কবর আদা মাফ করে দাও আমরা মুত্তাকিনের কবর তুমি জান্নাতের বাগিচা বানায় দাও কিয়ামত পর্যন্ত শান্তি দাও এই এলাকার মায় মুরব্বি যারা দুনিয়া ছেড়ে
অন্ধকার কবরের বসতি, তারা সকলের কবর আযাব মাফ ফরমাও, তারা সকলের রোহে এই খতমের যতটুকু পৌঁছায় দাও, কিয়ামত পর্যন্ত শান্তি দাও। দুনিয়ার বুকে যারা বাঁচে আছেন পরস্পরের মিল মহব্বত দান করো, দিনদারি পরহেজগারি দান করো। ইয়া আল্লাহ, দুনিয়ার জগতের আযাব গজব থেকে হেফাজত করো। আমরা ছেলেমেয়ের দিনদারি পরহেজগারি দান করো, কোরআন হাদিসের জ্ঞান দান করো, তোমার দ্বীনের জ্ঞান দান করো, তোমার হুকুম নবীর তরিকা মতে চলার জ্ঞান দান করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।